হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির কোর্স 1.3.7B হিস্ট্রি মেথডের সাজেশন নিয়ে আলোচনা করব। আর এই সাজেশনটি সহ বিগত 7 বছরের প্রশ্ন উত্তরের PDF নিতে চাইলে তোমাদের একবার 35 টাকা পে করতে হবে। পে করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল অথবা 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা জানো এখন প্রশ্ন অনেকটাই ঘুরিয়ে থাকে, তার জন্য তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার জন্য। পরীক্ষা আর বেশি দিন দূরে নাই। প্রথমে তোমরা সাজেশনটা পড়বে, তারপর টেক্সট বুক ভালো করে দেখবে। সাজেশনটা কিন্তু প্রথমে মাস্ট ভালো করে পড়বে। প্রথমে আমরা এখন গ্রুপ এ অর্থাৎ মার্কস 2 এর প্রশ্নগুলো দেখব। 1 নং দাগে রেখেছি অনুশিক্ষণ কাকে বলে। 2 নং দাগে আছে শিক্ষণের সংশোধনাত্মক ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করুন। 3 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে বিতর্ক সভা আয়োজনের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 4 নং দাগে আছে অনুকৃতি পাঠ কি। 5 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে ইতিহাস সংঘের বা ক্লাবের দুটি সুবিধা লিখুন। 6 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে শিক্ষাবিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কি অথবা পেডাগজিক্যাল অ্যানালাইসিস কাকে বলে। 7 নং দাগে আছে ভূমিকায়ন বা অনুকৃতি শিক্ষণের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করুন। 8 নং দাগে আছে সমাজবিজ্ঞান ইতিহাস শিক্ষকের দুটি প্রধান গুণাবলী উল্লেখ করুন। 9 নং দাগে আছে শিক্ষণ কৌশল কি। 10 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে দুটি প্রচলিত শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করুন। 11 নং দাগে আছে মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের সংখ্যা লিখুন, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য লিখুন। 12 নং দাগে আছে হোয়াট ইজ মাইক্রো রিলেশন অথবা অনুশিক্ষণ পাঠ্য বিষয় কাকে বলে। 13 নং দাগে আছে ইতিহাসে প্রদর্শনীর দুটি গুরুত্ব লিখুন। 14 নং দাগে আছে ইতিহাস থেকে বার্ষিক পত্রিকা কিভাবে তৈরি করা যায়। 15 নং দাগে আছে ইতিহাসে অনুকৃত পাঠের গুরুত্ব কি। 16 নং দাগে আছে ইতিহাস শিক্ষণের দুটি শিক্ষণ কৌশল উল্লেখ করুন। 17 নং দাগে আছে সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয়ে এককে বিভক্ত করুন। 18 নং দাগে আছে শিক্ষামূলক ভ্রমণের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 19 নং দাগে আছে ইতিহাসে ফিল্ড ট্রিপ বলতে কি বোঝেন। 20 নং দাগে আছে ঐতিহাসিক প্রদর্শনীর দুটি গুরুত্ব উল্লেখ করুন। 21 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে বিষয়ভিত্তিক ক্লাব বলতে কি বোঝেন। 22 নং দাগে আছে অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্য কি। 23 নং দাগে আছে সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝেন। 24 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে অনুশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ। 25 নং দাগে আছে ইতিহাসে বার্ষিক পত্রিকার দুটি গুরুত্ব উল্লেখ করুন। 26 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে মেলার গুরুত্ব উল্লেখ করুন। 27 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে শিক্ষণ নকশার গুরুত্ব উল্লেখ করুন। 28 নং দাগে আছে একটি ভালো শিক্ষণ নকশার গুণাবলী উল্লেখ করুন, অথবা একটি উত্তম শিক্ষণ নকশার দুটি উৎকৃষ্ট গুণের উল্লেখ করুন। 28 নং দাগে আছে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা বা CRT এবং নর্ম ভিত্তিক অভিক্ষা বা NRT কাকে বলে। 30 নং দাগে আছে ইতিহাসে নতুন ধারণা শিক্ষণের ক্ষেত্রে পূর্বার্জিত জ্ঞান শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করে। 2 মার্কসে মোট 30টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবে। এরপর আমরা গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের কোশ্চেন দেখব। 5 মার্কসের প্রথম প্রশ্নে রাখা হয়েছে ইতিহাস শিক্ষকের কী কী গুণাবলী থাকা উচিত। এরপর 2 নং দাগে আছে ইতিহাসে অনুকৃতি পাঠ্যদানের গুরুত্ব লিখুন। 3 নং দাগে আছে একটি আদর্শ ইতিহাস পুস্তক পর্যালোচনার প্রধান নির্দেশকগুলি কী কী। 4 নং দাগে আছে ইতিহাসের শিক্ষামূলক প্রদীপনের গুরুত্বগুলি কী কী। 5 নং দাগে আছে মাধ্যমিক স্তরে ইতিহাস শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ও কৌশলগুলি কী কী। 6 নং দাগে আছে অনুশিক্ষণের ভালো বা সুবিধা এবং খারাপ বা অসুবিধার দিকগুলি লিখুন। 7 নং দাগে আছে পারদর্শিতার অভিজ্ঞতার উপর একটি নাতিদীর্ঘ লিখুন। 8 নং দাগে আছে ইতিহাসের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফিল্ড ট্রিপ কীভাবে আয়োজন করা যায় বিস্তারিতভাবে আলোচনা করুন। এরপর 9 নং দাগে আছে ইতিহাসে
ইতিহাস পাঠের মেলা ও প্রদর্শনী বিষয়ে একটি টিকা লিখুন। 10 নং দাগে আছে সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে লিখুন। 11 নং দাগে আছে সমাজবিজ্ঞানের অথবা ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির সম্বন্ধে সংক্ষেপে লিখুন। এরপর 12 নং দাগে আছে ঐতিহাসিক বিতর্ক সভার গুরুত্বগুলি ইতিহাস শিক্ষণে কতটা প্রয়োজনীয় আলোচনা করুন এবং উদাহরণ দিন। 13 নং দাগে আছে ইতিহাস শিক্ষণের দেওয়াল পত্রিকা কিভাবে তৈরি করা যায়। 14 নং দাগে আছে পারদর্শিতার অভিক্ষা কী, ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করুন যেটি থেকে অভিক্ষাপত্র তৈরি করা যায়। 15 নং দাগে আছে বর্তমানে পরিবর্তিত শিক্ষণ পরিস্থিতিতে একজন আদর্শ ইতিহাস শিক্ষকের দায়িত্বগুলি লিখুন। 16 নং দাগে আছে ইতিহাস শিক্ষণে ভ্রমণের গুরুত্ব উল্লেখ করুন। 17 নং দাগে আছে ইতিহাস বিষয়ে মূল্যায়নের বিভিন্ন কৌশলগুলি কী কী। 18 নং দাগে আছে ইতিহাসের প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কী কী। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের কোশ্চেনগুলো দেবো। 1 নং দাগে আছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ইতিহাস পুস্তকের যে কোনো একটি বিষয়বস্তু নির্বাচন করে নিম্নের নির্দেশানুসারে ওই বিষয়ে বস্তুর শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করুন। এ নং দাগে আছে শিক্ষণের আচরণগত উদ্দেশ্যসমূহ, বি শিক্ষণ ও শিক্ষণ কৌশল। এরপর 2 নং দাগে আছে নবম বা দশম শ্রেণীর ইতিহাস পুস্তকের যে কোনো বিষয়বস্তুর উপর একটি আদর্শ শিক্ষণ নকশা প্রস্তুত করুন। 3 নং দাগে আছে পাঠ্যপুস্তক পর্যালোচনা কাকে বলে, ইতিহাস শিক্ষণে পাঠ্যপুস্তক পর্যালোচনা কিভাবে করা যেতে পারে। 4 নং দাগে আছে ফিল্ড ট্রিপ ও শিক্ষা ভ্রমণের পার্থক্য কী, মাধ্যমিক স্তরের ইতিহাস ছাত্রছাত্রীদের জন্য কিভাবে ফিল্ড ট্রিপের আয়োজন করা যায় সে বিষয়ে একটি টিকা লিখুন। এরপর 5 নং দাগে আছে অনুকৃত পাঠ কী, এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, ইতিহাস বিষয় থেকে উদাহরণ দিন। 6 নং দাগে আছে ইতিহাসের দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখুন। 7 নং দাগে আছে অনুশিক্ষণ চক্র সংক্ষেপে বর্ণনা করুন। 10 মার্কসে মোট 7টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখবে, তারপর টেক্সট বুকটা একবার অবশ্যই দেখবে যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়।